নমস্কার। তো আপনাদের কাছে অনেক দিন পরে আবার একটি ভিডিও নিয়ে এসেছি। ব্যাপারটা কি জানেন, এখন এই ইউটিউবের প্রতি আমার অত ইন্টারেস্ট নেই। কেন? আমারই মন্ত্র নেবে, আমারই মন্ত্র নিয়ে কপি করবে, এদিকে ওইদিকে ঘুরাইয়ে মন্ত্র দিয়ে এক একজনে বলবে যে এটা আমার মন্ত্র, এই হয় ওই হয়। কেউ কেউ আবার আছে এই মন্ত্র কোথায় পেলো, হ্যাঁ? যারা দেখো একটা জিনিস কি, খালি কলসিটা বাজে বেশি। আমি এখন ইউটিউবে মন্ত্র ফিরিয়ে আর দিব না বা দিই না। কেন দিই না? এই সমস্ত চোর লোকদের জন্য। তারা কি করতেছে, আমার চ্যানেলের মন্ত্র নিয়ে তাদের গ্রুপে চালাচ্ছে, খাতা বানিয়ে নিচ্ছে। যে কি খাতা বলছি, পিডিএফ করে নিছে আমার মন্ত্র দিয়ে। এত টাকা দাও, পিডিএফ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মন্ত্র আবার নাম তারা করতেছে এবং তারা মন্ত্র বিক্রি করতেছে। আরো আমি যদি দুই একটা মাঝখানে দিচ্ছি, মানে সেটা নিয়ে আরো বহুত কিছু, মানে আমাকে দাবিয়ে রাখার জন্য এত চেষ্টা করতেছে, কিন্তু রাখে হরি মারে কে। এদের স্বপ্ন তো জীবনেও পুরো হবে না, জীবনেও করতে পারবে না। যাদের ভিতরে লোভ লালসা আছে তারাই একমাত্র মানে সত্য মিথ্যাকে প্রতিরোধ করতে আসে, মানে সত্যটাকে চাপিয়ে দিয়ে তার মিথ্যাটাকে সে জাগিয়ে তুলতে চায়। একজন ছিল, নাক ফাঁস বাঁধিয়েছিলাম, নাক ফাঁস বাঁধিয়েছিলাম, সে বলেছে তাকে কিন্তু আমি, দেখুন আমার ছবি দিয়ে সে কিন্তু ভিডিও দিয়েছে, তাকে কিন্তু আমি কপিরাইট মারতে পারি ছবির জন্য, ছবির জন্য কিন্তু কপিরাইট মারতে পারি। কিন্তু তোদের মতন মির্জাপুর আর হারামি অনিমেষ ঢালি না, ঠিক আছে? যা করতেছিস করতেছিস। মন্ত্র কোথায় পেলাম? নাক ফাঁস। নাক ফাঁস মন্ত্রটা ওষুধদের ছিল। তুই কি জানিস এই অসুররা এই বিদ্যাটা কোথা থেকে সংগ্রহ করেছে? কাদের? তুই ধর। নাক ফাঁস বিদ্যাটা অসুররা পেল কোথায়? আর অনিমেষ ঢালি যে এই যে বইগুলি ছাপাচ্ছে, এই মন্ত্রগুলি বা পেল কোথায়? কোথার থেকে পাচ্ছে? হ্যাঁ, জীবনে তো চেহারা দেখিয়ে কোনোদিন ইউটিউবে ভিডিও বানায় ছাড়ার দম নেই, চেহারা নিয়ে সামনে আসার দম নেই। অনিমেষ ঢালি তো ওপেন চ্যালেঞ্জ দিয়ে সবার সঙ্গে ইউটিউবে ভিডিও ছাড়ে। এরকম চেহারা দেখে ভিডিও বানা আর অনিমেষ ঢালির প্রতি প্রতিরোধ, তবেই দেখবো। সুন্দর করে বলে, দাদা মন্ত্রটা আপনি পেলেন কোথায়? আমি ওকে কৈফাত দিতে যাব, কোথায় পেলাম, মন্ত্রটা পেল কোথায়? এদের মতন কিছু কিছু হারামি আছে, তারা হচ্ছে তান্ত্রিক না, বাস্তব জগতে। এই সমস্ত হারামিদের জন্যই আমি এখন ইউটিউবে সত্যকারে বিদ্যা দেওয়া ছেড়ে দিছি। ইউটিউবের প্রতি আমার ইন্টারেস্ট নাই। ইউটিউব দেখতেছি সব থেকে একটা নোংরা জায়গা। নোংরা জায়গাটা করছে কে? এই সব লোচ্চা লাচেরাগুলা এসে নোংরা বানিয়ে দিচ্ছে, লোকের বিশ্বাস ভরসা উঠিয়ে দিচ্ছে। মন্ত্র দিবে এরা ভুলভাল, এদিকের মন্ত্র ওদিকে, ওদিকের মন্ত্র এদিকে, উঁচু নিচু, যেটা না মিলে যেটা নাই এর দোহাই ওই দোহাই দিয়ে মন গড়ানো মন্ত্র বানিয়ে ইউটিউবে ছাড়ে দিচ্ছে। সেই মন্ত্রতে কাজ হচ্ছে না, তখনই আজ ভালো ভালো তান্ত্রিকদের বদনাম হয়ে যাচ্ছে। কারণ আমি একটা মেহনত করতেছি, বিশ্বাস করে একটা মন্ত্র ইউটিউব থেকে তুলে নিয়ে আমি কাজ করব, সেই মন্ত্রতে যখন ফল না পাবে তখন তো আমার বিশ্বাস উঠে যাবে। তো এরা হচ্ছে সেই সমস্ত, মানে এরা সত্যটাকে মানে চাপিয়ে রাখবে আর মিথ্যাটাকে মানে উপরে তুলে দিয়ে নিজের নাম কামাবে। কর্মতে তো জিরো, কর্মতে জিরো। তোমার মতন যদি এত কিছু ভালো থাকো, তুমি এত তোমার পাওয়ার এত কিছু, তাহলে একদিন এসে ইউটিউবে তোমার চেহারা দেখিয়ে একটা ভিডিও বানিয়ে ছেড়ে দাও, তাহলে সেটা সবাই মানতে রাজি আছে। চেহারা দেখান না কেন দাদা? তুমি তো একজনের প্রতি লেগে থাকো, তোমার চেহারাটা একবার খালি একটা ভিডিও বানায় ছাড়ো, আমি একটু দেখি তুমি কে, ঠিক আছে? যাই হোক, যারা আমার শিষ্য এবং যারা আমাকে ভালোবাসেন ওনাদেরকে এই কথাগুলি জানিয়ে দিলাম যে এই সমস্ত বাটপার চিটার এদের পাল্লায় পড়বেন না। এরা কালকে একজন
আমাকে দেখুন ফোন করেছিল, সে অসুস্থ। একজন বলছে ঠিক আছে টাকা পাঠিয়ে দাও, কাম করে দিচ্ছি, কিন্তু তার কাম করে দেয়নি। ঠিক আছে, এরকম অনেক আছে ইউটিউবে, মানে এই সমস্ত নোংরা বাটপারগুলো এসে ইউটিউব চ্যানেলটাকে বরবাদ করে দিচ্ছে। আর এখানে সত্যবিদ্যা দেওয়া মানে কি, নিজের পায়ে কুড়াল মারা। নিজে আমি যে একটা বিদ্যা এখানে দিব 10 জনের ভালোর জন্য, এই শয়তানগুলি সেটাকে সত্যটাকে চাপিয়ে মিথ্যাটাকে তুলে ধরতেছে, উপরে আমার বদনামও হচ্ছে। কি দরকার আছে? আমি এর জন্য যারা ভালো কাজ শিখতে চান বা যারা শিখবেন তারা আসুন প্র্যাকটিক্যালে শিখে যান, এখান থেকে শিখে যান, এখান থেকে প্র্যাকটিক্যালে গিয়ে নিজেরা কাজ করে খেতে পারবেন এবং ভালো একজন তান্ত্রিক হতে পারবেন। নিজেকে গর্বিত মনে করতে পারবেন যে আমি 5 পয়সা খরচা করেছি কিন্তু আজকে আমি 10 পয়সা কামাচ্ছি, একটা গুরু আছে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে লিখে দিব। এই সমস্ত চিটার বাটপারের পাল্লায় আপনারা পড়বেন না, ঠিক আছে? মন্ত্র আমার এখানে আসবেন, প্র্যাকটিক্যালে শিখবেন, আর মন্ত্র তো আছেই, মন্ত্র তো দিয়ে দিব, কিন্তু চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু মন্ত্র দিব না। আমার মন্ত্র নিবে তারা চ্যানেল চালাচ্ছে, তারা গ্রুপ চালাচ্ছে, গ্রুপে মন্ত্র দিচ্ছে, আমার মন্ত্র নিয়ে মানে কি বলবো, মানে ইউটিউব জায়গাটাকে একদম নষ্ট করে দিচ্ছে নিজেদের নাম কামানোর জন্য, ঠিক আছে? ভুলভাল। একজনে আমার ভর্ষণ মন্ত্র নিয়ে কত রকম বুদ্ধি, কত রকম প্রতিরোধ, কত কিছু বুঝিয়ে দিল। একজনে কি করলো, নাক ফাঁস মন্ত্র দিয়ে। আরে তোমরা তো আমার বিদ্যা নিয়ে কেন তোমাদের এত মাথা ব্যথা, আমি কি দিচ্ছি কি না দিচ্ছি? তোমাদের বিদ্যা নিয়ে তো আমি যাই না, তাহলে আমার পেছনে কেন? যাহা কিছু ঘটে তাহা কিছু রটে। আজকে অনিমেষ ঢালির মন্ত্রগুলি কাজ করে দেখে, অনিমেষ ঢালি এই সমস্ত বিদ্যা পাচ্ছে দেখে এদের হয়ে যাচ্ছে জ্বলন। এর জন্য এরা মানে এই সমস্ত মানে কথা তুলে ধরতেছে। অনিমেষ ঢালি উচিত কথা বলে, যা বলে সামনে বলে, পেছনে বলে না তোমাদের মতন, ঠিক আছে? তো যারা যারা ভালো কাজ শিখবেন অবশ্যই বলবো আগামী 10 তারিখ থেকে, সামনের মাসে হোলি পেরিয়ে গেলে নতুন করে ক্লাস শুরু হবে 15 দিনের। 15 দিনের ক্লাসে আপনারা আসতে পারেন। আর দ্বিতীয় কথা, যারা আজকের ডেটে দেখতেছি প্রচুর মানুষ গুপ্তধনের পেছনে ছুটে গিয়ে ধ্বংস হয়ে গেছে, নিঃস্বর্গ ছাড়া হয়ে গেছে। তো যারা এই গুপ্তধনের কাজ শিখতে চান, আমি 2 দিনের মধ্যে তাদেরকে প্র্যাকটিক্যাল কাজ শিখিয়ে দেব। এবং গুপ্তধনের আমার কাছে মন্ত্র আছে, বই ছাপিয়েছি, বইও আছে, আপনারা নিয়ে যাতে কাজ করতে পারেন, সব থেকে বড় ব্যাপার, যারা তান্ত্রিক গুপ্তধনের পিছনে ছুটছেন, কাজ করতে পারতেছেন না, আজকের ডেটে তুলা রাশি কে বিশ্বাস করা যায় না, ভরসা করা যায় না, সত্যকারে তুলা রাশি পাওয়া যায় না। সে তুলা রাশি না, মিথ্যা দেখাবেন, মিথ্যা বলে দিবে। তাকে চেক করতে গেলে পরে তুলা রাশি সঠিক। নিজের পকেটে কিছু রাখুন, আয়না চালান দিন, আয়নাতে বলুন দেখে যে দেখ আমার পকেটে কি আছে। সে যদি বলতে পারে যে হ্যাঁ আপনার পকেটে এই জিনিস আছে, তাহলে মনে করবেন সে অরিজিনাল তুলা রাশি। দ্বিতীয় কথা, তুলা রাশির হাতে যখন আয়না পরে দিবেন, তার হাত এরকম কাঁপবে এবং আয়নাটা খুব শক্ত করে সে ধরে রাখবে, এবং তার হাতের থেকে আয়নাটা নিতে গেলে ছুটবে না, খুব শক্ত এমন করে ধরবে। অনেক সময় তুলা রাশি মানে দেবতা, তার ভর হয়ে থাকে, তো মানে আয়নাটাকে গুঁড়ো করে দেয়। এগুলো তুলা রাশিতে আপনি সঠিক কাজ করতে পারবেন। যতক্ষণ মাল কোথায় আছে সেটা খুঁজে না বের করতে পারবেন, কি কি মাল আছে, মালে কি গন্ডি পড়তেছে না, তাছাড়া কাজ কিন্তু আপনারা কেউ তুলতে পারবেন না। এর জন্য সঠিক হয় তুলা রাশি লাগবে, আর না হলে নিজেকে সেই দেখার অর্জন করে নিতে হবে। তো আমার কাছে যদি প্র্যাকটিক্যাল শিখতে আসেন, আমি স্টেপ বাই স্টেপ কখন কোন কোন মালের কোন কোন গন্ডি দিতে হয়, কিভাবে মাল চেক করতে হয় এবং কিভাবে মাল আপনি নিজে দেখবেন, এই সমস্ত কিছু আমি শিখিয়ে দেব। এখান থেকে শিখে গিয়ে কাজ করুন, যদি কাজ না হয় তারপরে বলবেন যে অনিমেষ ঢালি কি মিথ্যা কথা বলল। আগে মালকে আপনাকে স্বয়ং চোখে দেখেন, সেটা দেখতে গেলে এখানে আসতে হবে। এখান থেকে পুরো ফুল যে একটা মনে করুন প্যাকেজের মতন, সেই গুপ্তধনের পুরো প্র্যাকটিক্যাল রিয়েলিটি কাম শিখে তারপরে আপনি গিয়ে কাম করুন। যতক্ষণ নিজের চোখে না স্বয়ং দেখতে পারবেন ততক্ষণ গুপ্তধন ওঠানো খুব মুশকিল। আগে নিজে দেখুন, দেখে নিজে অর্জন করুন,
তারপরে গুপ্তধনের কাজ করুন, দেখবেন আপনার মাল তবে সহজেই উঠে গেছে। ঠিক আছে, সবচেয়ে বড় ব্যাপার গুপ্তধনের দেখা, তারপরে কোন গন্ডি কখন মারতে হয়, কোন কোন জিনিস লাগে, কোন মেডিসিন লাগে, কিভাবে মাল শোধন করতে হয়। অনেকে মাল তুলে মাল কালো হয়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, মাল সেগুলি ঠিক করতে পারছে না। কেন পারছে না, কেন মালটা কালো হয়ে গেছে, সেগুলি সব এখানে আসলে আমি বলে দেবো যে কোন মন্ত্রের কারণে মাল জ্বলে যায়, কোন মন্ত্র দিয়ে কিভাবে মাল ঠিক করতে হয়। এই সমস্ত কিছু আমি এখানে যারা প্র্যাকটিক্যালে শিখতে আসবেন ওনাদেরকে আমি শিখিয়ে দেব। ইউটিউবের ভিতরে আমি আর কোনো যা মন্ত্র দেওয়ার দিয়ে দিচ্ছি তাই দিয়ে যারা করে খাবেন খান, কিন্তু ইউটিউবে আমি মন্ত্র দিব না। কারণ এই বাটপারগুলির জন্য ইউটিউব থেকে আজকে আমি বিরত, যে আমারই মন্ত্র নিবে, আমার মন্ত্র নিলে তোরা গ্রুপে বিক্রি করে খাবি, ওপরে আমাকে বদনাম করবি, আর আমার পেছনে কুড়াল মারার জন্য এনি টাইম তোরা রেডি থাকিস। কি দরকার আছে? ইম্পর্টেন্ট কয়েকটা এরকম মাঝে মধ্যে আমি ভিডিও দিব, আপনারা আগামী বার্তা জানতে থাকবেন। আর এই মাস পর থেকে লাইভ করব সপ্তাহে একদিন করে, সেই পুরনো যেরকম করছি ওরকম রাত্রেবেলায় লাইভ করব, লাইভে 2-1টা ফ্রি দেবো, তখন আপনারা যাতে সবাই সেটা নিতে পারেন। আর সেই বিদ্যা যখনই গ্রুপে দেবে আপনারা তাদেরকে ধরবেন চোরগুলা বাটপারকে, যে এই বিদ্যা তো ওইখানের, বুঝলেন? তো আজকে বেশি আর কথা বলবো না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।